সহ্য করব? তুমি রোজ রোজ অফিসের নাম করে ভাবনার সাথে গিয়ে দেখা করবে, আমি কেন মেনে নেব সেটা? তুমি একই কথা বারবার কেন বলছো সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমার কি আমার সঙ্গে ভাবনার সম্পর্ক নিয়ে সমস্যা, নাকি অন্য কিছু আছে তোমার এই রাগের পেছনে? বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে তুই যখন ভাবির কানে কানে দিব্য ভাইয়ের কথা বলেছিলি, সেই কথাটা শোনার পরপরই ভাবি সেন্সলেস, রাইট? আর ঠিক এই বিষয়টাকেই রাইসাব কাজে লাগিয়েছে, ব্যাপারটাকে উনি মাথায় ঢুকিয়েছে। এখন যে কোনো মূল্যের বিনিময়ে হোক এখান থেকে উনি ফায়দা লোটার চেষ্টা, স্পেশালি অনেক ভাইয়াকে নিচু করবার জন্য উনি অনেক নিচে নামতে পারেন, আর ভাইয়া ভাবির মধ্যে যুদ্ধ বাঁধাবার জন্য উনি যে কোনো সিদ্ধান্ত নিতে নিচ পারেন। তাহলে এখন কি হবে? কি আর হবে? যুদ্ধ হবে, যুদ্ধ। এবং সেই যুদ্ধে আমিই জিতবো ইনশাআল্লাহ। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই ঘটনার সাথে মেঘলা আপুর সম্পর্কটা কি? আচ্ছা রোদেলা, দিব্য ভাইয়া তোমাকে কি বলেছিল বলে না? বললো আমার সকল প্রশ্নের উত্তর নাকি এই বাড়িতেই আছে, তার সাথে আমার দেখা হয়েছে। আচ্ছা, দিব্য ভাইয়া কি মেঘলা আপুর কথা বলেছে? আর যদি তাই হয়ে থাকে তার মানে এই বাড়িতে আসার আগে মেঘলা আপু দিব্য ভাইয়ের সাথে দেখা করে এসেছে। আমার কিন্তু সেটাই মনে হলো। আচ্ছা, 2 বছর আগে মেঘলা আপু মায়া সামনে রোদেলাকে দোষী বানিয়েছিল, কিন্তু কেন? সেখানে তার স্বার্থটা কিসের? আমার প্রশ্নটা ওখানে, কিন্তু বুঝতে পারছি না। একটা বিষয় বুঝতে পারছি, যুদ্ধটা এখন আমাদের দুজনের সাথে। এক, রাইসা আপু, 2, মেঘলা আপু। সরি, তুই কিছু মনে করিস না। আচ্ছা, তুই কি কি জানতে চাস সেটা বল। আচ্ছা, অন্তরের সাথে মেঘলাপুর কি সম্পর্ক ছিল? অনেক ভালো বল, তারা বেস্ট ফ্রেন্ড। তো অন্তরের সাথে আমার মেঘলাপুকে নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হতো, আর এই ঝগড়াটা মেঘলাপু নিজেই তৈরি করত। অন্তর তো দিব্য ভাইয়ার আপন ছোট, তাই না? আচ্ছা মিশু, তার মানে কি তুই বলতে চাচ্ছিস যে দিব্য ভাইয়ের সাথে মেঘলাপুর কোনো সম্পর্ক ছিল, তাই তো? ছিল বলছি না, থাকতেও পারে। অথবা মেঘলাপুর দিব্য ভাইয়ার প্রতি দুর্বলতা, বা দিব্য ভাইয়ার মেঘলাপুর প্রতি দুর্বলতা, কিংবা এমনও হতে পারে এমন এলোমেলো কিছু যে কারণে রোদেলাকে ইউজ করা হয়েছে। রোদেলা একটা পরিস্থিতির শিকার, আর রোদেলাকে এই অপবাদ মুক্ত করতে হলে আমাদেরকে জানতে হবে মেঘলাপুর সাথে দিব্য ভাইয়ার কি সম্পর্ক ছিল। তুমি যেটা ভাবছো সেটাই সত্যি, আমারও ঠিক একই ধারণা, কিন্তু কোনো প্রমাণ নেই। আচ্ছা, ঠিক এই মুহূর্তে মেঘলাপু কেন এই বাড়িতে এলো? সব প্রশ্নেরই উত্তর পাই। তার আগে প্রথম কাজ হচ্ছে তোমাকে নিয়ে ভাবির সাথে কথা বল। আচ্ছা, ভাবির এখন কি অবস্থা? হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য, কেউ পায় কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য, কেউ পায় কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। তোমার আমার একই আশা, আকাশ ছোঁয়া স্বপ্ন,
স্বপ্ন। আপু আমি তোমার পায়ে পড়ি, হৃদয়কে আমার করে দাও। আপু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হৃদয় আজকে আমাকে চরম অপমান করেছে, সবার সামনে আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হৃদয়ের বিষয়টা নিয়ে আমি তোর সাথে পরে কথা বলবো। আর শোন, হৃদয় কখনোই হাতছাড়া হবে না। যেটা হাতছাড়া হচ্ছে আমি সেটা নিয়েই ভাবছি কি করে সবকিছু উলট পালট করে দেব। আর এখন সবকিছুই আমার হাতে। আমি তোমাকে একটা কথা বারবারই বলছি, তুমি কেন এখনো অনেক ভাইকে নিয়ে পড়ে আছো? তাছাড়া অনেক ভাই আরেকজনের হাজবেন্ড, তুমি ইচ্ছে করলেই তার সংসারটা ভাঙতে পারো না। ভাঙতে পারি? আপু তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইচ্ছে করলেই তার সংসারটা ভাঙতে পারো না। ইয়েস, ওর সংসার আমি না ভাঙা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি বুঝতে পারছি, আমি সবকিছু বুঝতে পারছি। আসলে মিশু ভাই যা বলেছে তার সবটাই সত্য। মিশু কি বলেছে? মিশু ভাই বলেছে তুমি আসলে খারাপ মনের একটা মানুষ, তোমার মনের মধ্যে শুধু হিংসে আর হিংসে। আর তুমি অনেক ভাইয়ের না, কাজটা তুমি ঠিক করলে না ভাইসা। নীলা আমার ছোট বোন, ওকে আমি মারতে পারছি, তো তোমার কি? নীলা তোমার ছোট বোন হলো, নীলা আমারও বোন। আর ইনফ্যাক্ট নীলাকে মেরে তুমি তোমার নিজের ক্ষতি করেছো। এখন তো নীলাকেও হারিয়ে ফেলবে। ও আমার আপন বোন, ও কখনোই আমার হাতছাড়া হবে না। শোনো, প্রত্যেকটা মানুষের একটা আলাদা ব্যক্তিত্ব এবং সম্মান বোধ থাকে। তুমি সেই বোধ অপমান করেছো। আজ থেকে তুমি নিঃস্ব হয়ে গেলে। অনেক একদিক যদি বন্ধ হয়ে যায় অন্য আরেক দিক কিন্তু খুলে যায়, কথা ভুলে যেও না। তোমার পক্ষে লোকজন এখন আমার পক্ষে কথা বলছে, অর্থাৎ কি দাঁড়ালো? সবাই আমার পক্ষে। হ্যাঁ, সেটা ঠিক, তবে সেটা খুব অল্প সময়ের জন্য। তুমি তো কারোর সঙ্গে কোনো সম্পর্কই রাখতে পারো না, সো তুমি কোনো কিছু করতে পারবে না। সময় বলে দিবে অনেক আমি করতে পারবো কি পারবো না, সেটা তুমি বিচার করবে না। রাইসা, মানুষের কখনো কখনো খারাপ সময় আসে, আর তুমি এটা মনে করো না যে আমার এই অবস্থাটা তোমার কারণে হয়েছে। আমার নিজে দোষে হয়েছে। তোমাকে আবার বলছি, তুমি কিছুই করতে পারো। অনেক, আমি তোমাকে নিঃস্ব করে দিব। তুমি আমার ভালোবাসাকে অপমান করে যে পরিমাণের কষ্ট তুমি আমাকে দিয়েছো তা আমি তোমাকে গুনে গুনে ফেরত। ঠিক আছে, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আর আমি আমারটা। আর শোনো, ভাবনা আমার প্রেমিকা না, আমার বন্ধু, কথাটা মনে রেখো। আমি জানি ভাবনা শুধুই তোমার বন্ধু, একথা 100% সত্য, কিন্তু তোমার ভালোবাসা মায়া ডক্টর দিব্য হাসানের কি, এই কথাটা না তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো। মায়া, হ্যালো মায়া, তুই এত সকালে? মামা আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা তুই তো আমার কথা শুনতে চাস না, আমি তোকে কি বলবো বল? মামা অনেক যেন কেমন কেমন করে কথা বলছে। মায়া শোন, তোকে একটা কথা বল, যারা অতীতকে টেনে এনে বর্তমানটা নষ্ট করে না, তারা কিন্তু বুদ্ধিমান না। আর তোর কাছ থেকে এটা কোনোভাবে আশা করা যায় না। মানে আমি কোনোভাবেই আমার পাস্টকে টেনে এনে আমার এই সুন্দর সময়টা, এই বর্তমানটাকে নষ্ট করতে চাই না। অনেক যদি কোনোভাবে জানতে পারে ও আমি কি করবো? তুই বল, তুই যেভাবে বলবি আমি সেভাবেই কাজ করবো, তুই বল। ওকে ঠিক আছে,
এবার বলতো আমাকে কি হয়েছে? আমি দিব্যর বিষয়টি আসলে অনেকের কাছে লুকোতে গিয়ে সকালবেলা ভাবনাকে নিয়ে অনেককে অনেকগুলো আজে বাজে কথা বলেছি। তারপর অনেক আমাকে বললো যে আমি যদি এই ব্যাপারটা নিয়ে আর একটু কথা বলি, ও আমার মানে ভবিষ্যৎ বর্তমান সবকিছু আমার সামনে নিয়ে আসবে। এখন আমি কি বলবো? তোরা দিব্যর ব্যাপারটা না একদিন না একদিন জানাজানি হয়ে যাবেই। তোর একটা কথা মনে রাখতে হবে, ভাবনা কিন্তু অনেকের ফ্রেন্ড, আর দিব্য ভাবনার হাজবেন্ড। এদিকে ভাবনার মাথায় কিন্তু তোরা দিব্যর ব্যাপারটা অলরেডি ঢুকে পড়েছে, আর এই জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী তুই। কি বলছিস তুই সব? যা বলেছি ঠিকই বলেছি। কাল কিন্তু তোর আচার আচরণ খুব একটা ভালো ছিল না, সন্দেহজনক ছিল। আর তাছাড়া তোর কিন্তু মনে রাখতে হবে, রাইসার মতো একটা দুরন্দর মেয়ে তোর শত্রু। আমি এখন কি করবো তুই বল? আমি আমি অনেককে ছাড়া থাকতে পারবো না। এটা আমি খুব ভালো করেই জানি। অনেক সাহেবও তোকে ছাড়া থাকতে পারবে না। আর মামা তবে কি বল না প্লিজ। অন্য কেউ যদি অনেক সাহেবকে ভুল বুঝিয়ে থাকে, তবে সেই ভুল ভাঙানোটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে মায়া। যা করার তোকে করতে হবে মামু, তুই যেভাবে বলবি আমি সেভাবেই করব। ব্যাপারটা আমি রোদেলার দিকে টার্ন করিয়েছি, তবে আমি এখনো জানি না রোদেলার সঙ্গে দিব্যর কি সম্পর্ক। শোন মামু, একটা কথা শুনে রাখ। এই রোদেলা আমার জীবনের সব থেকে বড় কাল। আমি এসব কথা ফোনে বলতে চাই না। ঠিক আছে, তোর ফোনে সবকিছু বলতে হবে না, সাক্ষাতে আমরা সব আলাপ করে নেব। শোন, এখন থেকে বাসায় সবার সঙ্গে না নর্মাল অ্যাটিটিউড কর, সবার সঙ্গে কথা বল সুন্দর করে। আর একটা কথা, রাইসা থেকে দূরে থাকবি, ওর উপর নজর রাখবি। আমার কেন যেন মনে হচ্ছে রাইসা ভাবনার সঙ্গে যোগাযোগ করছে। আচ্ছা ঠিক আছে মামু, তুই কি একবার এসে দেখা করে যাবি? ওকে, আমি আসবো। এখন রাখছি, হ্যাঁ? আচ্ছা, এইরকম একটা কথা তোরা আমার কাছ থেকে কিভাবে লুকালি? মানে আমি না ভেবে পাচ্ছি না। দেখ বাবা, আমি না লুকাতে চাইনি, বলতে পারছিলাম না। কি ভয়? রিয়া, মানে আমাকে ভয় পাচ্ছিলি তোরা? ছি, এই টাইপের কথা না আর একবারও আনবি না আমাকে। আমি ভীষণ অপমানিত বোধ করছি। মায়া নামের ওই মানুষটা না শুধু তোর বড় বোনই না, আমার বড় ভাবি এবং আমার খুব প্রিয় একজন মানুষ। এইসব কথা এখন বলে কি লাভ? শোন, আমাদের এখন ভাবতে হবে যে আমরা এখন কি কি করব। সেটাই ভালো। আসলে ভেবে পাচ্ছিলাম না যে ভাবিকে কিভাবে কথাটা বলবো। আরে বাবা, একেবারে সিম্পল। আপুর বর্তমান অবস্থা বুঝে কথাগুলো বলে ফেলতে হবে। আরে বাবা, আমি তো সেটা বুঝতে পেরেছি, সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না, মানে ভাবিকে কথাটা বলবো কিভাবে, শুরুটা কিভাবে করবো? তুই না মানে খামোখা টেনশন করছিস। আমি তো বললাম আপুর অবস্থা বুঝে তারপরে কথা বলা শুরু করতে হবে। রিয়া, আমিও তোকে একই কথাই বলছি। আমি একটা জিনিসই তোকে বোঝাতে চাচ্ছি যে কথাটা কে আগে বলবে, শুরুটা করবে কে? আরে বাবা, এটা নিয়ে তো টেনশনের কি আছে? শোন রিয়া, তুই যদি আমার জায়গায় তাহলে কথাটা বুঝতে পারত। একটা কথা ভুলে যাস, উনি হচ্ছেন আমার বড় ভাইয়ের বউ। আমি চাইলেই যখন তখন যা কিছু বলতে পারি না। কে বললো আমি কথাটা ভুলে গেছি? আমার বড় বোন, আমি আগে কথা বলা স্টার্ট করবো, ডাক্তার তোর কাছে। চিন্তায় একেবারে অস্থির হয়ে গেছে। থ্যাংক ইউ। যে কোনো উপায় হোক রোদেলাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। চল। হ্যাঁ চল। ম্যাডাম, আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই হবে। বিষয়টা কিন্তু একেবারেই আমার পার্সোনাল, সো তোমাকে কিন্তু অনেক কেয়ারফুলি কাজ করতে হবে। গোপন রাখতে হবে আমার সকল ইনফরমেশন, আমি ছাড়া দ্বিতীয় আর কেউ যেন জানতে না পারে। এতদিন ধরে আপনার হয়ে কাজ করছি, এটুকু বিশ্বাস আপনি আমার পর রাখতে পারেন। বলুন কি করতে হবে? দুজন লোককে তোমার ফলো করতে হবে,
কোথায় যাচ্ছে কি করছে টাইম টু টাইম আমাকে আপডেটগুলো দিতে হবে তোমার। আপনি কোনো চিন্তা করবেন না, টাইম টু টাইম আপনি সবকিছু জানতে পারবেন। একটা কথা মনে রাখবা, এই কাজটা কিন্তু শুধু একটা কাজ না, এই কাজের উপর নির্ভর করছে দুটি সংসার ভেঙে যাওয়া থেকে রক্ষা করা। সো তোমার উপর অনেক কিছু নির্ভর করছে। প্লিজ আর বলবেন না। সংসার ভাঙার যে কি যন্ত্রণা আমার থেকে বেশি ভালো আর কেউ জানে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ম্যাডাম। ঠিক আছে, যাও। হ্যালো মোমো, মায়ের কোনো সংবাদ পেলে? সেই জন্য তোকে কল করেছি। কাল তো আর তোকে আমি বলতে পারিনি। ভাবনা তোর আর আমার ব্যাপার নিয়ে অনেক কোশ্চেন করছিল। আচ্ছা, ভাবনার এখন কি অবস্থা বলতো? তোমাকে তো বলেছিলাম ওই বাড়িতে নিয়ে গিয়ে খুব একটা বড় ভুল করেছো। জানি না কি হবে। আরে বাবা, আমি কি জানতাম নাকি মায়া অনিক সাহেবের ওয়াইফ? ভাবনা কি বলেছে সেটা বল। এদিকে কিন্তু অনেক অনেক প্রশ্ন তুলছে। ভাবনা কিন্তু মায়াকে জড়িয়ে কিছু বলছে না, বলছে রোদেলাকে নিয়ে। জানি না কি হবে। তাহলে আমার তো প্রাইসা গিলেছে। সরি মোমো, তোমাকে রোদেলা আর মেঘলার বিষয়টি বলা হয়নি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মেঘলাটা আবার কি? মানে এর মধ্যে মেঘলা আসছে কি করে? রোদেলার বড় বোন, অর্থাৎ অন্তরের ফ্রেন্ড। সকল কিছু মেঘলাই করেছে। ধুরন্ধর মেয়ে, ও যা চায় তাই করে। এইসব তুই কি বলছিস? মেঘলা রোদেলা এরা তো কাজিন। মেঘলা এখন মায়াদের বাড়িতে। রাইসার চেয়ে মেঘলা খুব ধুরন্ধর মেয়ে। কতক্ষণ আমার ফোন না ধরে থাকতে পারো সেটাও আমি দেখতে চাই। আচ্ছা শোন, এই সব কথা আমি তোর কাছ থেকে সামনাসামনি শুনবো। আমি এখন ভাবছি অনিক সাহেবের কথা। উনি যদি ভুল বুঝে তাহলে তো মায়ের সংসার একেবারে এলোমেলো হয়ে যাবে। তুমি মায়াকে বোঝাও, আমি এখান থেকে ট্রান্সফার হয়ে অনেক দূরে চলে যাব। ও আমাকে আর কখনোই দেখতে পাবে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শোন, আমি যদি তোকে কল করি তুই যদি ইমার্জেন্সি মনে করে কলটা রিসিভ করবি, ঠিক আছে? আফটার অল তুই একজন ডক্টর। শোনো, তুমি যা বলবে আমি ঠিক তাই করবো। তাহলে এখন রাখছি। কি ব্যাপার, আপনি আমাকে ফোন দিয়ে কেন তো ডিস্টার্ব করছেন? দেখতে পাচ্ছেন না আমি কথা বলছি? আমি সেই জন্যই বারবার তোমাকে ট্রাই করছি। তুমি আমাকে ছাড়া আর কারোর সাথে ব্যস্ত থাকতে পারো না দিব্য। কে বলছেন আপনি? আমি সেই যাকে তুমি ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে, যার ভালোবাসা ফিরিয়ে দিয়ে তুমি নিজের ভালোবাসা। তুমি মনের ভুলেও এটা ভেবো না যে অনেকের আমার জন্য মোটেও টান নেই। সেটাই তো দেখছি। দেখলে না, গতকালকে আমার ভালো থাকার জন্য, আমার সুস্থ থাকার জন্য অনেক সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছিল। ও মাই গড, কালকের ব্যাপারটা নিয়ে তুমি সুখী হচ্ছ? এগুলো সব ছিল অনেকে সাজানো। কারণটা আছে, কারণটা হচ্ছে ভাবনা আর অনেকের রিলেশনটা লুকানোর জন্য।